ভাই এক কাপ চা দাও তো। কি চা দেবো? দুধ চা না লাল চা? লাল চা। বসেন, দিচ্ছি। একটা সিগারেট। এই যে ভাই। আমি কিছু জানিনি, আমি কিছু জানিনি, আমাকে ছেড়ে দাও। জানিস নে, জানিস তো পালাচ্ছি কেন? আমার সালমা কোথায় তাই বল। তো বাবুজি কখন এলেন? এই তো একটু আগে। ভেতরে আসুন। কি ব্যাপার, আপনার খুব ব্যস্ত মনে হচ্ছে? আরে আপনারা শান্তিতে থাকতে দিচ্ছেন কোথায়? আপনারা একের পর এক অন্যায় করেই চলেছেন, আর আমি সেটাকে সামাল দিতেই ব্যস্ত থাকছি। এর জন্য তো স্যার আপনার জন্য এটা পাঠিয়েছি। ঠিক আছে স্যার, আমার আবার একটু কাজ আছে, আমি এখন আসছি। সারাদিন যতই অশান্তিতে থাকি না কেন, যখন এটা দেখি না তখনই সব ক্লান্ত দূর হয়ে যায়। এর জন্য তো এত পরিশ্রম। সারা যতই মহাপুরুষ থাকুক না কেন, দুটো জায়গায় কাবু, এক হচ্ছে নারী আর দুই হচ্ছে মানি। তবে মানি ইজ দ্য বেস্ট। তবে স্যার এই কথাটা আপনি ঠিক বলেছেন, টাকাই সব। টাকা থাকলে এই কমবে থেকে ভিডিও করছি রে, দেখি ভিডিওটি কেমন হলো। এই শালা ভিডিও তো আমি করে, সবই তো গাছপালা। শালা ভালোবাসার কথা বলতে পারবে না, আর শুধু ভেলভেল করে তাকাবে। ভাই চাচাসনি, সালমা শুনে ফেলতে পারে। আজকে ওকে ভালোবাসে কথাটা বলবই। তোর এই কথা আমি 2 বছর ধরে শুনে আসছি। এই বিশু গান বাজা ডান্স করবো। এ আজিজ, মেয়েটার কোনো খোঁজ পেলি? হ্যাঁ মাসি, পেয়েছি। ফ্যাক্টরিতে কাজ করে টয় নামে একটা ছেলে ওর রুমে আছে। ও ঠিক আছে। ও ভাই, সবাইকে আরে 2 কেজি জিলাপি দাও। কি করে? তারপর কি হবে? আরে খা না, তোদের বন্ধু দিছে, তোদের সমস্যা কোথায়? দাও ভাই দাও। ছোট মা,
রাখো। দুটো কাঁচা মরিচ থাকে দে দিনি, শাকে দেব। আমার ভালো লাগছে না, রান্না করে আসতে দেখো গা। কি রে, তোর আবার কি হলো? ছোটপার সাথে ঝামেলা করিস নাকি? ঝামেলা করে করতে যাবো? ঝামেলা করে ওদের সাথে পারবো নাকি? আজ 3 মাস ধরে মোবাইল চাচ্ছি, ধান বেচে কিনে দেবো, ধান বেচে কিনে দেবো। আর আজ যে ধানগুলো বিক্রি হয়ে গেছে, আপনি টাকাগুলো লিচে উঠলো জমি পাই না দিতে। হেই, হল লেগে তুই গাল ফেলে বসে আসছি। পাশের জমি কম দামে বিক্রি হয়ে যাচ্ছে, জমি কিনবে না? আমার মেয়েটার কি হলো গো? কাঁদেন না খালা, কাঁদেন না। মাসির বাড়ি কত দূর? এই তো সামান্য। আমাকে একবার নিয়ে চলেন না, গিয়ে দেখি ওখানে যদি এসে থাকে। হ্যাঁ বাপ, চলো। এ বুড়ি, তুই একটু বস, আমি আসছি। আমি জানতো গো এরকম মেয়ে, তার লেগে আমার মেয়েটুকু পাঠাতে চাইছিল না গো। ম্যাডাম, ও কিন্তু গার্লফ্রেন্ডটা আনতে বলিসনি তো? এই, ওর 10,000 টাকা ফাইন কর। না না ম্যাডাম, এত বড় অফিসার করবেন না। কিছু টাকা পয়সা মিটিয়ে নিলে হয়তো না ম্যাডাম? আচ্ছা ঠিক আছে, 2,000 টাকা দে। ম্যাডাম, আমার কাছে অত টাকা নাই। দেখো কেমন ছেলের সাথে প্রেম করছো, পকেটে 2,000 টাকাও নেই। চল তাড়াতাড়ি বের কর। যা। দেখে দিনি ও কোথায় গেছে। টনিদের গলা লাগছে না, রিপনে কিছু হয়েছে নাকি? যত দেখে আসি। এই, সবাই মিলে চলে গেলে এখানে কি আগলাবে রে? এটাও তো বলার কথা। ঠিক আছে তোরা যা, আমি এখানে থাকছি। না না, আমি ওই বুড়োকে বিয়ে করতে পারবো না। দেখ মা, জেদ করিসনি। ওই জমিগুলো তোর বাপকে আবাদ করতে দিয়েছে বলে তুই, তোর ভাই, তোর ছোট বোন, আমরা সবাই খেতে পাসি। তুই বিতে রাজি না হলে জমিগুলো সব নিয়ে নিবে। তুই আর অমত করিসনি মা, রাজি হয়ে যা। দেখো মা, কানো করে বেশি ঘ্যান ঘ্যান করবে না। আমি ওই বুড়োকে বিয়ে করবো না বলেছি, করবো না। ঠিক আছে, করতে হবে না। জমি কেড়ে নিলে তো এমনিতে না খেতে পেয়ে মরবো। তোকে না যে বিশ্লেষী দে, আমরা সবাই খেয়ে মরি। তারপর তো যাকে পছন্দ তাকে বিয়ে করিস। এই সাথী, পাগলামো করছি কেনে? তুই হলি বাড়ির বড় মেয়ে, বাপ অনেক ভালোবাসি। কালকে তোর সাথে আমার ওরকম ব্যবহার করা উচিত হয়নি। পাইলে আমাকে ক্ষমা করে দিস। আমি তোর জন্য খাবার নিয়ে এসেছি, খেয়ে নে। কিনে এসেছিস? আমার যতটুকু সামর্থ্য ছিল ততটুকুই এনেছি। পারলে কষ্ট করে খেয়ে নে। এর থেকে দেবার মতো আমার কাছে আর কিছুই নেই।
ব্রিজ